তো বন্ধুরা, আমি যতদিন থেকে ভিডিও বানাচ্ছি বা তৈরি করছি, আমার মোবাইলটা খারাপ, অতটা ভালো না। কিন্তু আমি খেয়াল করে দেখেছি, মানে আমি মোবাইলের জন্যে এয়ার মোবাইল যার পেয়েছি একটু ভালো মোবাইল, তার মোবাইল থেকে ভিডিও বানাচ্ছি, ছাড়ছি। তো দেখেছি ভিডিও মানে কন্টেন্ট, আমি নিজেই আমার মানে এত ভালো ভিডিও করেছি অন্য মোবাইল থেকে, ক্যামেরা ভালো যাদের মোবাইল, তাদের মোবাইল থেকে করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেভাবে উঠেনি। কিন্তু আমার নিজের মোবাইল থেকে আমি ভিডিও করেছি, মানে কিছুটা নিজের কিছুটা এআই মিশিয়ে যাই হোক ভিডিওগুলো করেছি, সে ভিডিও কিন্তু আমার গিয়েছে মোটামুটি 13,000 গিয়েছে নিজের, মানে এরকমই ক্যামেরা দিয়ে। তো ক্যামেরাটা দরকার অবশ্যই, কিন্তু কন্টেন্টও দরকার। আমি যেটা বুঝি, যেটা জানছি, যে ক্যামেরা দিয়ে সব কাজ হয় না। আমি যেটা জানলাম, যে আমি পরের মোবাইল মানে এয়ার মোবাইল থেকে যখন করলাম ভিডিও, তখন ক্যামেরা ভালো কিন্তু তাও অত যায় না। কিন্তু আমি যখন আমার ভিডিও মানে আমি নিজের ক্যামেরা থেকে যেরকমভাবে ভিডিও করলাম, বেশ ভালোই যাচ্ছে। তাহলে আমরা ক্যামেরার জন্য কেন বসে থাকবো? আমরা আমাদের কাছে যেরকমই ভাঙা হোক, খারাপ হোক, ক্যামেরা ধোয়া হোক, কিন্তু আমরা আমাদের নিজেদের মোবাইল থেকে ক্যামেরা দিয়েই ভিডিও করব। কি বলো তোমরা? তো ভিডিও করার জন্য কোনো ক্যামেরার দরকার নেই, কিছু নিজের মানে যেটা বলবো সেটা পরিষ্কার, আর যাদেরকে শোনাবো তারা যেন ঝরঝরেভাবে বুঝতে পারে, ব্যাস। তাহলেই অবশ্যই কিছু না কিছু হবে। আমি দেখেছি মানে কিছু কিছু বন্ধুদের ক্যামেরার জোর নেই, মানে আমাদের চেয়েও খারাপ, তাও ভিডিও বেশ ভালো যায়। কেন? কারণ তাদের কন্টেন্টের মানে কথার দম আছে। তো সবসময় তো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কথাগুলো আমরা কি বোঝাতে চাইছি আর কি তারা বুঝছে। সবসময় তো এটা ঝরঝরে করে বোঝাতে হবে। তো সবাই ভালো থেকো আর পাশে থেকো।